জয় হিন্দ বন্ধুরা, আপনারা একটা কথা ভালোভাবে জানেন যে কোনো দেশের সেনাবাহিনীর অস্ত্র বা গিয়ার যত আপগ্রেডের যত অ্যাডভান্স লেভেলের থাকবে সেটাকে দেখে সেই দেশের আশেপাশের শত্রুগুলো অনেকটাই চাপে থাকে। বলতে পারেন একরকম শত্রুদের ওপর মনস্তাত্ত্বিক প্রেশার তৈরি করে অ্যাডভান্স লেভেলের অস্ত্রকে দেখে। তাই তো আজকালকার দিনের উন্নতশীল দেশগুলো তারা সর্বদা চায় যে তারা তাদের ইকুইপমেন্ট বা অস্ত্র বা গিয়ারগুলোকে সর্বদা মডিফাই করে অ্যাডভান্স থেকে অ্যাডভান্সতর লেভেলে নিয়ে যেতে। হ্যাঁ, সেই জন্য এবার সেম দিকে এগিয়ে যাচ্ছে ভারতের সেনাবাহিনী। তাই এবার ভারতের আর্মি অনেক পুরনো কারবাইনকে এবার বিদায় দিচ্ছে সেনা। আর এই 2026-এ ভারতের সেনার হাতে আসছে 4 লাখেরও বেশি সিকিউবি রাইফেল। কি এর বিশেষত্ব আর কেনই বা ভারতের সেনাবাহিনী এত তাড়াতাড়ি সমস্ত বা সব কিছুকে আপগ্রেড করছে? বলতে পারেন একরকম ভারতের সেনাবাহিনীর আপগ্রেড আমাদের পড়শি বা শত্রু দেশগুলোর ওপর একটা মনস্তাত্ত্বিক প্রেশার তৈরি করবে, কেননা শত্রুরা অস্ত্র দেখেই অনেকটাই কিন্তু চাপে থাকে। যাই হোক, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, সব কিছু জানাবো আজকের এই ভিডিওটিকে। আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে ছোট্ট একটা সাবস্ক্রাইব। চলুন সব কিছু জানে আপনাদের বিস্তারিত। আপনারা জানেন ভারতীয় সেনার আধুনিকরণের গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ হিসেবে খুব শীঘ্রই আমাদের সেনাবাহিনী পাচ্ছে 4,25,000-এরও বেশি ক্লোজ কোয়ার্টার ব্যাটেল বা সিকিউবি, যেটাকে সংক্ষেপে বলা হয়। প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে স্বাক্ষরিত হয়েছে 27,770 কোটি টাকার চুক্তি অনুযায়ী এই অস্ত্রগুলি সরবরাহ করা শুরু হবে 2026 সালের সেপ্টেম্বর থেকে আর চলবে 2028 সাল পর্যন্ত। প্রতিরক্ষার সূত্র অনুসারে এটাও তো জানা গেছে যে 5.56 ইন্টু 45 মিলিমিটার ক্যালিবারের এই অত্যাধুনিক কার্বাইন উৎপাদনের দায়িত্ব দেওয়া হয়েছে দেশের 2 সংস্থাকে। এর মধ্যে প্রথমটি হলো ভারত ফোর্স, যা কল্যাণী স্ট্র্যাটেজিক সিস্টেমের অধীনে এই প্রকল্পে কাজ করছে, আর অন্যটি হলো PLR সিস্টেম, যা আদানি গ্রুপ ও ইসরায়েলের ওয়েপন ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে কাজ করে। এই মুহূর্তে আমাদের ভারতীয় সেনার আধুনিকরণ প্রক্রিয়া বড়সড় পদক্ষেপ হিসাবে সেনাবাহিনী খুব শীঘ্রই পাচ্ছে 4,25,000-এরও বেশি ক্লোজ কোয়ার্টার ব্যাটেল কারবাইন। প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে স্বাক্ষরিত 27,770 কোটি টাকার চুক্তি অনুযায়ী এই অস্ত্রগুলি সরবরাহ শুরু করবে 2026 সালের সেপ্টেম্বর মাস থেকে, আর যেটা চলমান থাকবে 2028 সালের শেষ পর্যন্ত। এই যে চুক্তি, যেটা ভারতের 2টো কোম্পানিকে দেওয়া হয়েছে, সেই চুক্তি অনুযায়ী মোট অর্ডারের 60% কার্বাইন সরবরাহ করবে ভারত ফোর্স, আর বাকি যে 40% তৈরি হবে সেটা কিন্তু করবে PLR সিস্টেম। ভারতীয় সেনার ইনফ্যান্ট্রি ব্রিগেডের ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল অজয় কুমার জানিয়েছে এই বিষয়ের উপর যে নির্ধারিত সময়ের মধ্যে 2 বছরের মধ্যে পুরো সরবরাহ সম্পন্ন করা হবে ভারতীয় সেনার কাছে। আর এই অস্ত্র সংগ্রহের সিদ্ধান্তের পেছনে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের 2022 সালে জারি করা অ্যাকসেপ্টেন্স অব নেসেসিটি, অর্থাৎ যেটিকে সংক্ষেপে বলা হয় AON। সেখানে বাই ইন্ডিয়া ক্যাটাগরির অধীনে 4,25,213টি সিকিউবি মানে কার্বাইন কেনার প্রয়োজনের কথা উল্লেখ করা হয়েছিল। আর এই নীতির আওতায় ওই অস্ত্রগুলি সম্পূর্ণ দেশীয়ভাবে নকশার উৎপাদিত হতে হবে, নয়তো উৎপাদন খরচের অন্তত 60% দেশীয় উৎপাদনের ব্যবহার বাধ্যতামূলক। প্রযুক্তিগতভাবে এই কার্বাইনগুলি কার্যকর রেঞ্জ কমপক্ষে 200 মিটার হতে হবে। পাশাপাশি অস্ত্রের সঙ্গে থাকতে হবে অন্তত 120 মিলিমিটার ব্লেডযুক্ত বেনেট, সুরক্ষিত কভার সহ, এমনকি ম্যাগজিন ও আনুষাঙ্গিক সরঞ্জাম ছাড়া অস্ত্রের ওজন 3 কেজির বেশি হওয়া চলবে না, এমন শর্ত রাখা হয়েছে এই কার্বাইনের ওপর। এবার মেন মুদ্দাতে আসি যে এই বন্দুকগুলো বা কার্বাইনগুলো কিসের জন্য ডিজাইন বা কেমনভাবে তৈরি করা হচ্ছে। তো প্রথমত, যে কোনো শহরে যুদ্ধের জন্য বিশেষভাবে তৈরি করা হয় এই কার্বাইনগুলোকে। এই কার্বাইন মূলত শহরে যুদ্ধ, যেমন ধরে নিন সন্ত্রাস দমন অভিযান, স্বল্প দূরত্বের সংঘর্ষের জন্য তৈরি। সাধারণত রাইফেলের তুলনায় এগুলি আকারে ছোট ও হালকা হয়, সংকীর্ণ জায়গায় দ্রুত নড়াচড়া করা সহজ হয়, সেই সঙ্গে বজায় থাকে কার্যকর ফায়ার পাওয়ার। আর এই নতুন কার্বাইন যুক্ত হলে ধাপে ধাপে বাতিল হবে ভারতীয় সেনার বহু পুরনো 9x19 মিলি স্টার্লিং কার্বাইন, যা 2 দশকের বেশি সময় ধরে ব্যবহৃত হচ্ছে। 1940 দশকে ব্রিটিশ প্রকৌশলী জর্জ উইলিয়াম প্যাচেটের নকশায় তৈরি এই অস্ত্র বর্তমান সময়ে আধুনিক যুদ্ধ পরিস্থিতিতে কার্যত অপ্রচলিত হয়েছে বলে মনে করছে সামরিক বিশেষজ্ঞরা।
তাই ভারতের সেনাবাহিনী যত চাইছে সমস্ত পুরনো মালগুলোকে ফেলে দিয়ে আপগ্রেডেড অ্যাডভান্স লেভেলের অস্ত্রকে নিজেদের সেনাবাহিনীতে যুক্ত করতে। এবার প্রশ্ন হলো, কেন ভারত এই কার্বাইনকে বেছে নিল, আর এর বিশেষত্বই বা কী? তো বন্ধুরা, ভারতীয় সেনাবাহিনীর জন্য নতুন 5.56x45 মিলিমিটারের ক্লোজ কোয়ার্টার ব্যাটেল কার্বাইন নির্বাচন কেবল একটি অস্ত্র কেনার সিদ্ধান্ত নয়, বরং এটি আধুনিক যুদ্ধক্ষেত্রের চাহিদা অনুযায়ী কৌশলগত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশেষজ্ঞদের মতে বর্তমান সময়ে যুদ্ধ পরিস্থিতি, বিশেষ করে শহরের সংঘর্ষ আর সন্ত্রাস দমন অভিযানে এই কার্বাইন অত্যন্ত কার্যকর। এই কার্বাইন বিশেষভাবে তৈরি করা হয়েছে শহরে যুদ্ধ, ঘনবসতিপূর্ণ এলাকা, সীমিত পরিসরে সংঘর্ষের জন্য। আর প্রচলিত রাইফেলের তুলনায় এটা আকারে ছোট ও হালকা হয়। ভবনের ভেতরে সরু গলি, ফ্লাইওভার, আন্ডারপাস এলাকাও সহজে নড়াচড়া করা যায়। এতে সেনাদের প্রতিক্রিয়ার সময় কমে, এমনকি অপারেশন আরও নিখুঁত হয়। প্রযুক্তিগত শর্ত অনুযায়ী ম্যাগজিন ও আনুষঙ্গিক সরঞ্জাম ছাড়া এই কার্বাইনের টোটাল ওজন 3 কেজির মধ্যে রাখা হয়েছে। হালকা ওজনের কারণে দীর্ঘ সময় অস্ত্র বহন করলেও সেনাদের ক্লান্তি কম হয়, এমনকি লং টাইম ব্যবহার করলেও সেনাদের বোর ফিল হবে না, এমনকি দ্রুত লক্ষ্যবস্তুতে তাক করা সম্ভব হয়, যা ক্লোজ কোয়ার্টার লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন কার্বাইনটি কার্যকর রেঞ্জ কমপক্ষে 200 মিটার, যা পুরনো 9x19 মিলি স্ট্রালিং কার্বাইনের তুলনায় অনেক বেশি। আধুনিক ক্যালিবার ও উন্নত ব্যালিস্টিকের কারণে এর অস্ত্রের নির্ভুলতা, স্থিতিশীলতা ও স্টপিং পাওয়ারের উল্লেখযোগ্য উন্নতি এনে দেয়। 5.56x40 মিলিমিটার ক্যালিবারের বর্তমান বিশ্বে বহু আধুনিক সেনাবাহিনী কিন্তু মানক ক্যালিবার, এটি তুলনামূলকভাবে কম রিকয়েল তৈরি করে, ফলে দ্রুত ধারাবাহিক গুলি চালানো সহজ হয়। এই সঙ্গে এই ক্যালিবার দীর্ঘ দূরত্বের কার্যকারিতা বজায় রাখে, যা আধুনিক যুদ্ধক্ষেত্রে বড় সুবিধা। ভারতীয় সেনা এতদিন যে স্ট্রালিং সাবমেশিন গান ব্যবহার করেছিল, সেটি 1940-এর দশকের নকশার উপর ভিত্তি করে তৈরি করেছে। আধুনিক সন্ত্রাস দমন, নগর যুদ্ধের জন্য সেই অস্ত্রকে এখনও কার্যগত বা অপ্রচলিত বলে মনে করা হচ্ছিল। আর আমাদের হাতে পাবে যে সেনা নতুন কার্বাইন, সেই পুরনো অস্ত্রের জায়গা নিয়ে সেনাদের আধুনিক যুদ্ধ চাহিদা পূরণ করবে। যদিও এই অস্ত্র বেছে নেওয়ার আরেকটি বড় কারণ হলো বাই ইন্ডিয়ান ক্যাটাগরির অধীনে দেশীয় উৎপাদন। ভারতীয় সংস্থার মাধ্যমে উৎপাদনের ফলে সরবরাহের উপর নিয়ন্ত্রণ বাড়বে, রক্ষণাবেক্ষণ আর স্পেয়ার পার্ট সহজলভ্য হবে, বিদেশি নির্ভরতা কমবে, আর এটি সরকারের আত্মনির্ভর প্রতিরক্ষা উৎপাদন নীতির সঙ্গে সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ। বিশেষজ্ঞদের মতে আগামী দিনে যুদ্ধ হবে আরও বেশি টেকনোলজি নির্ভর, দ্রুতগতির ও শহরকেন্দ্রিক। আর এই কার্বাইন সেই ভবিষ্যৎ চ্যালেঞ্জের কথা মাথায় রেখে বেছে নেওয়া হয়েছে, যাতে ভারতীয় সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি ইউনিটগুলো আরও দ্রুত প্রাণঘাতী হতে পারে। এই প্রকল্পকে কেন্দ্র সরকারের মেক ইন ইন্ডিয়া আত্মনির্ভর প্রতিরক্ষা উৎপাদনের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। দেশের সংস্থার মাধ্যমে এত বড় অস্ত্র সরবরাহ ভারতীয় প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা, আত্মনির্ভরতার দিকে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। সব মিলিয়ে এই আধুনিক কার্বাইনের সংযোজন ভারতীয় সেনার ইনফ্যান্ট্রি ইউনিটগুলোর যুদ্ধ ক্ষমতা আরও কয়েক গুণ শক্তিশালী করবে বলে মনে করছে প্রতিরক্ষা বিশ্লেষকরা।